কি বলবো, সকাল থেকে এতটাই কাজে ব্যস্ত, এত কাজে ব্যস্ত, মানে সবেমাত্র কালকে যেহেতু কোয়ার্টারে এসছে, এতদিন কোয়ার্টারে ছিলাম না, যার কারণে সাফ সাফাই করতে করতেই পুরো সকাল থেকে ব্যস্ততার মধ্যে কেটেছে। তো যাই হোক, কেমন আছো বলো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। সকলের সুস্থতা কামনা করে নতুন আরও একটি ফ্রেশ ব্লগ শুরু করছি। স্নান করা হয়ে গেছে অলরেডি। তো চলো তোমরা পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, জামা কাপড়গুলো মিলি তারপরে তোমাদের সাথে কথা বলছি। পাশের কোয়ার্টারে যে দিদি থাকে আর কি, তো সে হচ্ছে গিয়ে তাদের এত সুন্দর হচ্ছে সবজি লাগিয়েছে আর কি, যে বলার বাইরে। এসে দেখছি দারুণ সবজি হচ্ছে, তার মধ্যে বৈতাল ডাটা বা লাউ ডাটা কিছু একটা হবে। দেখে আমি বলছি ওটা আমার একটু দিও, তোমাদের মানে তোমার ভাইয়া খেতে খুব পছন্দ করে, তো বানাবো। তো তার জন্য হচ্ছে এই যে দেখো দিদিভাই দিয়েছে, আর সেটা হচ্ছে এই যে বানিয়েছি, বানিয়ে দিদিভাইকে দেওয়ার জন্য যাচ্ছি। ভেতরটা দিয়ে চলে যাই, আর এত রোদ এত গরম যে বলার বাইরে। যাই হোক চলো এখন সবজিটা একটুখানি দিয়ে আসি। एलो आपके लिए। थैंक यू। क्या बनाया? अरे वो आपने जो सब्जी दिया था ना, ये देखो। अच्छा अच्छा। এই যে দেখো কত সুন্দর গাছ লাগিয়েছে, দেখেছো? দারুণ সুন্দর হয়েছে। সকাল সকাল কেটেই আমার হাতে দিয়েছে, যে কণিকা তুমি আগের বারে খাবে বলেছিলে, তো তার জন্য হচ্ছে আবার ফিরছে। আচ্ছা ধনিয়া, এ দেখো গরমকালেও কিরকম ধনিয়া গাছ লাগিয়েছে, দেখো খুব সুন্দর সবজি চাষ করে। মানে সবজি দিদিকে দিয়ে দিয়েছি, তারপরে এখন আবার যাচ্ছি জল নেওয়ার জন্য। মানে সকাল থেকে এত ব্যস্ত ছিলাম, আমাকে হচ্ছে অলরেডি জল টল হচ্ছে দিয়েছে, ঠান্ডা জল। তারপর আবার আমাকে আবার বললো যে দিদি এখন তো প্রচণ্ড গরম, আর তুমি যেহেতু প্রথমে 3 মাসের জন্য এসেছিলে তাই ফ্রিজ নাওনি, আর একটুখানি ঠান্ডা জল আমাদের এখান থেকে নিয়ে যেত। তো আমি সকালবেলা 2টো বোতল দিয়ে এসেছিলাম, তো সেই জলটাই হচ্ছে এখন আনতে যাচ্ছি। মাম্মি কাহা হ্যাঁ? এই যে এর মধ্যে রয়েছে জলের বোতল আর কি, জলের বোতলটা নিয়ে নিয়েছি, ব্যাগের মধ্যে ব্যাগ নিয়ে গেছিলাম, জলের বোতলটা নেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে আবার রুমের মধ্যে যাচ্ছি, ব্যাস এই দিক আর ওই দিক পেছনে আর কি। তো চলো এখন যাই, আর গিয়ে হচ্ছে আমি আমার স্কিন কেয়ারের ব্যাপারে তোমাদের বেশ কিছু কথা বলতে চাই, কারণ অনেকেরই অনেক প্রশ্ন আছে আমার স্কিন কেয়ার নিয়ে। তো ভাবলাম তোমাদের সঙ্গে সব কথাটা শেয়ার করবো। দাঁড়াও, কি বলবো, তোমরা অনেকেই হচ্ছে জিজ্ঞাসা করো দিদিভাই তোমার স্কিন কেয়ারটা বলো, স্কিন কেয়ারটা বলো। কিন্তু আমি এর আগেও অনেকবার বলেছি, আমি কিন্তু আমার স্কিনে হচ্ছে সবসময় কিউর স্কিনের প্রোডাক্ট ইউজ করে থাকি। তো সেটাই হচ্ছে আমি সবসময় ব্যবহার করি, আর কি করি না করি, কিভাবে কি করবে সেটা তো অবশ্যই তোমাদের জানাবো, এবং কিউর স্কিনটা কি সেটাও হচ্ছে আমি কিন্তু তোমাদের জানাবো। কিউর স্কিন হলো এমন একটি অ্যাপ যেখানে কিন্তু এআই এর মাধ্যমে, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে তোমার স্কিনকে ভালো করে হচ্ছে গিয়ে চেকিং করার পরে তারপরে হচ্ছে গিয়ে তোমার জন্য প্রোডাক্ট বাছাই করে দেয়। আর সেখান থেকে কিন্তু আমি আমার স্কিনের জন্য খুব ভালো রেজাল্ট পেয়েছি, মানে প্রায় বলতে পারো 85% হচ্ছে রেজাল্ট দেখতে পেয়েছি। প্রায় আমি 4 থেকে 6 মাস হবে আমি কিউর স্কিনের প্রোডাক্ট কিন্তু ব্যবহার করে চলেছি। আমি আমার স্কিনের মধ্যে খুব ভালো রেজাল্ট পেয়েছি, তোমরা দেখতে পারো। মানে আমার আগের ফটো তোমরা সাইডে দেখতে পারো কতটা পিগমেন্টেশন ছিল, ঈশানী হওয়ার পর স্কিনের যত্ন নিতে পারতাম না তার জন্য। বাট এখন আমার স্কিনের হচ্ছে পরিবর্তনটা তোমরা দেখতে পারো, আগের ফটো আর এখনের ফটো, মানে এই ভিডিওটা দেখে তোমরা সেটা বুঝতে পারো। তো চলো এখন তোমাদেরকে বলি যে কিউর স্কিনটা তোমরা কিভাবে কি ব্যবহার করতে পারবে। প্রথমে তোমরা কিউর স্কিনটা কিন্তু প্লে স্টোরে গিয়ে পেয়ে যাবে, ওখান থেকে ডাউনলোড করার পরে লগ ইন করবে। লগ ইন করার পরে ওখানে কিন্তু তোমাকে ফ্রিতেই একটা ডক্টর সাজেস্ট করবে, যেটা কিন্তু একেবারেই ফ্রি অফ কস্ট। সেই ডক্টর তোমার স্কিনকে ভালোভাবে অ্যানালাইসিস করবে, আর সেটাও কিন্তু এআই এর মাধ্যমে। তো অ্যানালাইসিস করার পরে তোমার স্কিনের যা যা প্রবলেম আছে সেই বুঝে তোমাকে হচ্ছে ভালো করে একটা প্রোডাক্ট সাজেস্ট করবে। আর তোমাকে কিন্তু এখানে শুধুমাত্র প্রোডাক্টের দামই দিতে হবে, না কোনো ডেলিভারি চার্জ দিতে হচ্ছে, না কিন্তু তোমাকে ডক্টর ফিস দিতে হচ্ছে। আর এর সাথে সাথে কিন্তু তোমার সময়টাও অনেকটা বেঁচে যাচ্ছে। তো বুঝতেই পারছো কতটা ভালো। আর অবশ্যই প্রোডাক্ট কেনার সময় আমার কুপন কোড কণিকা 100 ব্যবহার করবে, তাহলে কিন্তু তোমরা প্রোডাক্টের ওপরে আরো 100 টাকা পর্যন্ত ছাড় পেয়ে যাচ্ছ। সো একদম দেরি করো না। আর হ্যাঁ, প্রোডাক্ট ইউজ করার সাথে সাথে কিন্তু ডক্টরই তোমাকে সাজেস্ট করে দেবে হেলদি ফুড খাওয়ার জন্য এবং এক্সারসাইজ করার জন্য, তাহলে কিন্তু তোমার স্কিনটা ভেতর থেকে হেলদি থাকবে। তো গরমে বেশি বেশি করে জল খাও এবং সুস্থ থাকো। তো চলো প্রোডাক্টটা ঝটপট করে গিয়ে পারচেস করো, লিঙ্ক হচ্ছে আমার কমেন্ট বক্সে পিন করা থাকবে। দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর সবাই মিলে রেস্ট নিয়েছে, কারণ বুঝতেই পারছো 2 দিন ধরে টানা একটা জার্নি হয়েছে। তো এখন হচ্ছে মানে বিকেলবেলা চলে এসেছি চা নিয়ে, গরম গরম চায়ের সাথে। তো এই যে দেখো দিদি, মেসোমশাই, তোমাদের দাদাভাই ঈশানী যদিও চা খাচ্ছে না, ও কিন্তু জল খাচ্ছে। তো আমরা সবাই মিলে, মানে গুড্ডু রয়েছে, সবাই মিলে একটুখানি বিকেলবেলা চা বিস্কিট এইসব খাওয়া দাওয়া চলছে। এখনও ঘর পুরোপুরিভাবে মানে গোছানো কমপ্লিট হয়নি। গোছানো বলতে বুঝতেই পারছো যেহেতু এতদিন ছিলাম না, প্রায় 2 বার ঝাড়ু লাগিয়েছি, তারপরে পোছা লাগিয়েছি সকাল থেকে, তবুও
যেন ঘরের মধ্যে নোংরা আছে আছে এরকম মনে হচ্ছে। যাই হোক, তবুও মোটামুটিভাবে আর কি কাজগুলো করছি। তো এইবারে হচ্ছে আমি অনেক কথা হচ্ছে ক্লিয়ার করতে চাই। তোমরা হয়তো দেখেছো আজকে সকালে একটা ব্লগ দিয়েছিলাম, ওখানে হচ্ছে মানে দুই একজন থাকে একটু না বুঝে অনেক কথা বলে ফেলে, মানুষকে কষ্ট দিতে ওরা ভালো পারে। তো সেই কমেন্টগুলোকে আমি কি জানো তো কোনো রকম ঝামেলা চাই না বলেই হাইড করে দিই। অনেকে বলতে পারো যে কমেন্ট যখন সহ্য করতে পারো না কমেন্ট বক্স অফ রাখাই ভালো, একদমই তাই। মানে কি জানো তো কাটা ঘায়ে নুনের ছিটে মারলে সেটা আমি কেন, কোনো মানুষই সহ্য করতে পারে না। তো যাই হোক, এখন এই যে দেখো সবাই মিলে চাটা হচ্ছে কি খাচ্ছে, কি জানো তো ওখানে তোমরা সব কথা ক্লিয়ার করবো আজকে আর কি। তো এই যে দেখতে পাচ্ছ দিদি মেসোমশাই এসেছে আর কি। আমি প্রথমেই বলেছি আমি কিন্তু আমার মা বোনকে আনতে চেয়েছিলাম, তো ওরা আসতে পারেনি, বোনের এক্সাম এবং মায়ের কিছু পেপারের কাজকর্ম রয়েছে, তো তার জন্য আসতে পারেনি। তো তার জন্য সেই দুটো টিকিট এক্সট্রা ছিল বলেই কিন্তু আমি দিদি আর মেসোমশাইকে বলাতেই সাথে সাথে বললো যে তাহলে আমরা যাব। তো এখন এই যে দেখো দুই বোন মিলে কিন্তু ব্যাগ প্যাকিংয়ে বসেছে, কারণ তোমরা জানো দিদি আর মেসোমশাই এসেছে কিন্তু ঘোরার জন্য, নিশ্চয়ই আমার কোয়ার্টারে থাকার জন্য আসেনি। ওরা একটু কাশ্মীর ঘুরতে যাবে, বা মা বোনকে এনেও আমি ভেবেছিলাম ঘোরাতে নিয়ে যাবো। আর এই প্ল্যানিংটা কিন্তু আমাদের অনেক আগে থেকে হওয়া ছিল, তো তার মাঝখানে এরকম কিছু হয়ে গেছিলো বা হবে সেটা তো আমরা কেউ জানতাম না। যাই হোক, তো যেহেতু দুটো টিকিট এক্সট্রা ছিল, টিকিটগুলো শুধুমাত্র নষ্ট হবে, আর একসাথেই যেহেতু 4টে টিকিট কাটা ছিল আমাদের, তো তার জন্যই হচ্ছে এসছে। আর কাশ্মীর যাবো, এই যে দেখো ঘুরতে যাচ্ছি। আরও একটা কথা বলি, তো অনেকে না ওই আর কি যারা বোঝে না আর কি মনের কষ্ট, তো তারা হচ্ছে এরকম কথাটা বলছে যে কিছুদিন হলো বাবা মানে নেই আর তোমাদের মধ্যে। তো তোমরা মানে সে অন্যভাবে বলেছে, আমার মানে কথাটা বলতে খারাপ লাগে বলে আমি এইভাবে বললাম যে বাবা নেই আর তোমাদের মধ্যে। তো তোমরা মানে দুই বোন মিলে কীভাবে ঘুরতে যাচ্ছে, তোমাদের কি লজ্জাও করে না? এত অভিনয় করো কী করে, সবসময় নাটক করে বলো মন খারাপ লাগছে মন খারাপ লাগছে। যার যায় সে বোঝে, আমি কথাটা এটা আগেও অনেকবার বলেছি। একটা কথা বলি, অভিনয় আচ্ছা ঠিক আছে, আমাকে সহ্য করতে পারো না, নাহলে বলছো আমি অভিনয় করছি, আমার দিদিও কি অভিনয় করছে? আর সবথেকে বড় কথা একটা কথা বলি, তোমরা মানে একটু কি ভালোভাবে বাঁচতে দেবে না? তোমরা যে বলছো যে গেলে যেতে পারতে আরও হচ্ছে মানে 3-4 মাস পরে, আমি নিশ্চয়ই কোয়ার্টারটা কি কবে ছাড়বো কি সেটা তোমরা কিছুদিন পরেই জানতে পারবে। আমার জন্য নিশ্চয়ই এখানে ফৌজ দাঁড়িয়ে থাকবে না, ওরা ওদের কাজ কিন্তু করে যাবে, ওরা ওদের ডিউটি করে যাবে। সুতরাং আমার জন্য নিশ্চয়ই এই জায়গাতে সারা জীবন ফৌজ বসে থাকবে না, যে আমি 6 মাস পরে যাব বললে এখানে থেকে আমার ফ্যামিলিকে নিয়ে যাব বললে হবে, সেরকমটা নিশ্চয়ই না। এখন একটা সুযোগ ছিল, সেই সুযোগে হচ্ছে আমরা যাচ্ছি। আর সব কিছুটা নিশ্চয়ই ক্লিয়ার করে, আমার মনে হয় না ঢাকঢোল পিটিয়ে সবাইকে সব কথা ক্লিয়ার করে হচ্ছে আমার এখানে বলা দরকার বলে। আমার যতটুকুনি তোমাদের সাথে শেয়ার করা দরকার হয় ততটুকুনি করি। আর সবথেকে বড় কথা, যারা কিন্তু কষ্ট বোঝার তারা ঠিকই কষ্ট বোঝে, ঠিক আছে, তাদেরকে আমাকে এত এক্সপ্লেন করতে হয় না। আর যারা বুঝবে না আমি জানি, তাদেরকে আমি হাজার এক্সপ্লেন করলেও তারা কখনোই আমাদের মনের কষ্টটা বুঝতে পারবে না। দেখো একটা পরিষ্কার কথা বলি, আমার মা সেদিনকে আমার চুলটা বেঁধে দিচ্ছিল, হ্যাঁ, তো যেহেতু ভিডিওটা হচ্ছিল মাও তো দেখতে পেয়েছে, তাই হাসি মুখে চুলটা বেঁধে দিচ্ছিল। তো সেখানেও বলেছে তোমার মায়ের কষ্ট নেই, তোমার বাবা চলে গেছে, তোমার মা মানে আমি ভাবি এইরকম পাবলিকগুলো কোথা থেকে আসে, এদের কি মন মানসিকতা বলে এতটুকু কিছু নেই যে মানে কি বলবো, আমাদেরকে এই আমাদের কথা বাদই দাও, আমার মাকে ধরে যে টানতে পারে, আমার মায়ের সম্পর্কে যে এভাবে বলতে পারে তার কষ্ট হয় না, মানে কারো স্বামী চলে গেছে নাকি তার কষ্ট হয় না, সেই সব মানুষরা আমাদেরকে কি আর ভালো কথা বলবে? আমরা যদি নিজেদের মতো করে একটু ভালো থাকি, একটু হচ্ছে ভালোভাবে বাঁচার চেষ্টা করি, এখানে দোষের কি দেখছো তোমরা? আমরা তো সেটাই বুঝতে পারছি না। উল্টে তোমাদের মানে যারা নিজ মানসিকতা তাদের বলছি, অবভিয়াসলি এখানে কিন্তু 95% থেকে 96% মানুষ কিন্তু কষ্টটা বোঝে, তারা আমাদের সাথে পাশে থাকার চেষ্টা করে। আমরা সবাই প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি ভালো থাকার। তোমরা কি আমাদের চেহারা দেখেও বুঝতে পারছো না? আগে আর তবুও একটুখানি মানে স্বাস্থ্য ছিলাম, এখন কতটা রোগা পাতলা হয়ে গেছি। এখানে কোয়ার্টারে আসার পর তো সবাই বলছে দিদি তুমি এত রোগা হয়ে গেছো, এত রোগা হয়ে গেছো, খাওয়া দাওয়া করো। এমনকি আমি মাঝখানে এটাও বলেছিলাম, আমার মেডিসিন মানে ডক্টর দিয়েছিল আমার প্রেশার লো হয়ে যাওয়ায়, মানে আমার মেডিসিন কাজ করেনি, আমাকে ইঞ্জেকশন দিতে হয়েছিল, এতটাই চিন্তা, মানে সে কার কি চলে সবটা জানি আমি। আর একটা কথা বলি, আমি নিশ্চয়ই ফোনের মধ্যে বারবার এটা দেখাতে আসবো না, যখনই কাঁদবো তখনই ক্যামেরা তুলে নিশ্চয়ই দেখাবো না যে আমার কষ্ট হচ্ছে, দেখো, তাহলে তো লোকে আরোই আমাদের ছিঁড়ে খাবে। তো তার জন্য চেষ্টা করি যেটুকুনি ভালো থাকার চেষ্টা আমরা করে যাচ্ছি সেটা দেখানোর। আর একটা কথা বলি, এই যে আমার বরমশাইকে দেখছো, আমার বর কিন্তু চাইলেই ওর ছুটিটা বাড়িতে কাটাতে পারতো, শুধুমাত্র আমাদেরকে একটু খুশিতে রাখার জন্য, যাতে আমরা মানে একটুখানি নিজেদের মধ্যে ভালো থাকতে পারি, তার জন্যই কিন্তু আমাদেরকে এইভাবে নানান জায়গায় এদিক ওদিক নিয়ে যাচ্ছে, ভোলানোর চেষ্টা করছে। তোমরা হয়তো দেখেছো এইবারে আমার শ্বশুর শাশুড়ি মা কতটা আমাকে মানে সাথ দিয়ে, এমনিতেও সবসময় ভালোবাসতো, এবারে আরও কতটা ভালোবেসে মানে সবসময় হাসিতে রাখার চেষ্টা করছিল, সেগুলো তোমরা সবই দেখেছো। তাহলে সবাইয়ের মানে
কীরকম মানুষ থাকে যারা এই ধরনের কমেন্ট করে, আমি তো বুঝে পাই না। যে যা ভাবার ভাবো, আমি জাস্ট এইসব কমেন্টকে পাত্তাই দেবো না, ঠিক আছে? তোমাদের যা মনে হয় মনে করো। আমি অবশ্যই ঘুরতে, মানে এরা যেহেতু ঘুরতে এসেছে, এদেরকে অবশ্যই আমি চারিদিক ঘোরাবো, নিয়ে যাব, আমার পক্ষে যতটা সম্ভব হবে আমরা ঘুরবো। বাকি আমাদের মনের মধ্যে কি চলবে, কি করব না করব, সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার, আমরা সেইভাবে আমরা বুঝে নেব। তো যাদের মানে ভালো লাগবে ভিডিও দেখো, আর যদি নিহাতি এইসব জিনিস নিয়ে মনে হয় আমরা অভিনয় করছি, নাটক করছি, আমি অনুরোধ করছি তোমাদেরকে দয়া করে যদি দেখতেই হয় ভিডিও দেখো, বাট কমেন্ট মানে খারাপ কিছু বলো না। আর যদি বলারই হয় অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে, বলে যেতে পারো। তোমার মুখ, তোমার মন, তোমার পরিচয় কেমন দেবে, তুমি কিভাবে, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, তোমার যা ভালো লাগে করতে পারো। তো এখানে এই যে দেখছো, আমরা ছাড়ো এইসব কথা বাদ দিয়ে, আমি বলছি মানে এখন চলে এসেছি কিন্তু শপিং করার জন্য, কাশ্মীর যাব। তো আমার এখানে মোটামুটি জামা রয়েছে, তো দিদি বলে চল না 2 বোন মিলে ম্যাচিং করে ড্রেস কিনবো। তো বললাম যে ঠিক আছে তাহলে তাই তো তোমাদের দাদাভাই ড্রেসটা পছন্দ করে দিল আমার জন্য, আর দিদিকে বললো যে তুমিও নিয়ে নাও। তো তাই ওরকম একটা নিলাম। একজন লিঙ্ক চেয়েছিল ড্রেসটার, কিন্তু এটা হচ্ছে শপিং মল থেকে নেওয়া, তাই হচ্ছে লিঙ্ক দিতে পারলাম না। আর এখানে দেখতেই পাচ্ছ মানে আমার দিদিকে কোন ড্রেসটাতে ভালো লাগবে আর কি, কোনটা ফিট হচ্ছে না হচ্ছে, সেটা হচ্ছে তোমাদের দাদাভাই আর হচ্ছে দিদিভাইয়ের শ্বশুর মশাই আর কি বেছে দিচ্ছিল। একটা জিনিস দেখো এখানে, এই যে দেখো দিদিভাইয়ের শ্বশুর মশাই, অনেকে বলছে তোমার জামাইবু কি এখানেই থাকে, সেটা তোমরা কালকের ভিডিওতে জানতে পারবে, বলবো। হ্যাঁ, মানে এখানে কিন্তু দিদিভাইয়ের শ্বশুর মশাই মানে মেসো মশাই কিন্তু নিজে থেকে ড্রেস চুজ করে মেজদিকে দিয়েছে যে এই টপটা নাও, তোমাকে ভালো লাগবে। আমাদের ওখানে না সত্যি কথা বলতে সবাই এইভাবেই মিলেমিশে থাকে, আর একটুখানি ভালো রাখার জন্য। কারণ আমাদের সিচুয়েশান যে এখন কীরকম, সেটা আমরা ঘরের ভেতরে যখন আলাদা করে থাকি তখনই আমরা সেটা বুঝতে পারি বা শেয়ার করি, বা আমাদের কাছে যারা রয়েছে তারা দেখতে পায়। বাকি তো আমরা বাইরে সবার সামনে অবশ্যই হাসি খুশি দেখানোর চেষ্টা করব, কারণ মানুষকে দুঃখ দেখিয়ে লাভ নেই। দুঃখ দেখালে সে বলবে সিম্প্যাথি করছে, হ্যানা তেনা নানান ধরনের আরও কথা শুনতে হবে। তো তাই যেটা ভালো মনে হচ্ছে আমরা সেটাই করছি, ছাড়ো আর এসব বাদ দাও। তো এই যে দেখো এত শপিং করেছি, শুধু আমার একার না, এখানে হচ্ছে আমার 2টো মনে হয় রয়েছে টপ, আর বাকি হচ্ছে দিদি সবার। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও।